স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঋতু, হাফিজা। জি না স্যার। স্যার, হাফিজ স্যার। হাফিজ। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, কেমন আছেন? আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। না আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি গান বাজায় কেডা? না স্যার, কোরআন তেলাওয়াত চলতেছে। কোরআন তেলাওয়াত? তাই। মাত্র 4 জন, বাকিরা কই? এখন তো অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। সামনে কিন্তু টেস্ট পরীক্ষার আগে অ্যাটেন্ডেন্সের উপর খুব জোর দেওয়া হবে, কথা বুঝছো? জি স্যার। জি স্যার। তোমরা আসলা 231, 214, তারপরে 216। সোহানারুল কত? 220। 220। তাহলে লিখছি। ইফাত করিমের কত? ইফাত করিম 225। 225। আর কে আছো? 207 রামিশা। এখানে আছো 200। ওয়ালাইকুম সালাম। এখানে আছো 231, 214, 216, 220, 225, 207। আর কেউ আছো? না স্যার, আর কেউ নেই। সবাই নামের পাশে আইডিটা লিখে নিও, তাহলে অ্যাটেন্ডেন্স দিতে সহজ হবে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু কেউ নেই তাহলে আমরা তাদের জন্য বসে থেকে লাভ নেই, আসলে অ্যাড করে নেব। আমরা আমাদের ক্লাস শুরু করে দিই, কেমন? লাস্ট ক্লাসে তোমাদের যে এক কলামে নকশা বিবরণী করানো হয়েছিল, তোমাদের কথা ছিল যে তোমরা এগুলা করবা। হোমওয়ার্ক ছিল না তোমাদের? জি স্যার। তোমরা হোমওয়ার্ক করে দেখাও না, হোমওয়ার্ক দেখাওনি কেন? স্যার কোথায় দেখাবো? হায় 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 হায়, এটুকু বুদ্ধি না হইলে কেমনে? হোমওয়ার্ক করে যে পেজে অঙ্কটা করবা সেটা একটা ছবি উঠাইবা। ছবি উঠাইয়া এটা আমার যে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা ইমোতে ইনবক্স করবা। আচ্ছা স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা। জি স্যার। হোয়াটসঅ্যাপেও করতে পারো, ইমোতেও করতে পারো, মেসেঞ্জারেও করতে পারো। জি স্যার। আর এখন থেকে যারা জয়েন করবা, জয়েন করার সঙ্গে সঙ্গে প্রেজেন্ট দিবা, আমি লিখে রাখবো কে কে জয়েন করছো, নাহলে কিন্তু পরে ক্লাস ঠিক আছে? স্যার আপনার কথা না একটু বাইরে বাইরে আসতেছে। মনে আসছে 205।
স্যার কথাটা কেটে কেটে আসতেছে আপনার। আহ, এখন কি বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার, এখন ঠিক আছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে। ফারহানা 210। নতুন করে কি জয়েন করেছো? প্রেজেন্ট দিনে এরকম কেউ আছো? স্যার আমি ইয়াসনা। এসনা আসছো, রুল তোমার কত? স্যার আসসালামু আলাইকুম। 235। 35। স্যার আমারটা লিখেছেন। তোমার রুল কত বলো? স্যার 209। 209 কে বলছিলা? স্যার আমারটাও লিখেন। নাফিসা। আচ্ছা লিখছি। স্যার আমারটাও লিখেন। বলো রুল বলো। 205। 205 লিখছি। 205 লিখছি, মায়া লিখছি। 210 ফারহানা লিখছি। আচ্ছা ইয়ে কে ক্লাসে দেখি না, ইবনা কে ক্লাসে দেখি না, ওকে ক্লাস করে না? স্যার ঠিক তো বলতে পারি না স্যার, বলতে হবে। ওরে ক্লাসে দেখিনি এখনো। যাক আমরা ক্লাস শুরু করি, যেটা বলছি তোমাদের যে তোমরা কিভাবে হোমওয়ার্ক দেখাইবে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যে জি স্যার। যে পেজ অঙ্কটা করবা এটা ছবি উঠাইয়া আমাকে ইনবক্স করে দিবা, তাহলে আমি দেখে তোমাদের সেটা বলে দেবো যে ঠিক আছে কি ঠিক নেই। বুঝতে পেরেছো? তো আসো আমরা আজকের আলোচনায় চলে যাই। আজকে যেটা তোমাদের বলছিলাম পড়াবো সেটা হচ্ছে, লাস্ট ক্লাসে করেছিল তোমরা এক কলামের নগদ প্রবাহ বিবরণী। আজকে তোমাদের শেখাবো 2 কলাম। পাশাপাশি 2 কলাম থাকলে কেমনে কাজ করবা। 2 কলামের অঙ্কটা এক কলামের মতো এতটা সহজ নয়। 2 কলামে তোমার একটু চিন্তা ভাবনা করতে হবে, একটু কাজ আছে। আচ্ছা একজনের পাশে সাউন্ড হচ্ছে, তুমি মিউট করে নাও। যার পাশে সাউন্ড হচ্ছে তোমার প্রশ্ন করার দরকার হলে আনমিউট করে নিও। যার বাসায় সাউন্ড, তুমি প্রশ্ন যখন করবা আনমিউট করে নিও। দেখো আমি কথাগুলো বলছি, তোমাদের আগে বোঝার চেষ্টা করো। এই অঙ্কটার নাম হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। শুধু নগদের পরিবর্তন আমরা এখানে দেখবো। দেখো এখানে 2018 সালে নগদ লেখা আছে 30,000 টাকা, 19 সালে আছে 40,000 টাকা। এই যে নগদ প্রবাহের নগদ উদ্বৃত্তের 30 থেকে 40,000 টাকা রূপান্তর হইল, কিভাবে হইল সেটা আমরা দেখাবো। এবং 30 দিয়ে শুরু করব, 30 দিয়ে আমাদের কাজ হবে, 40 আমাদের রেজাল্ট বের হইতে হবে, মিলতে হবে যে 30 কিভাবে রূপান্তর 40 হলো। পুরো কাজটা আমরা এখানে দেখাবো। তো তোমরা জানো যে আমাদের এই কাজটা হবে 3 ধাপে: পরিচালন, বিনিয়োগ আর অর্থায়ন। পরিচালনে আমরা লিখি চলতি সম্পদের হ্রাস বৃদ্ধি, আর বিনিয়োগে আমরা লিখি বিনিয়োগ কার্যক্রমে লিখি আমরা স্থায়ী সম্পদের যে পরিবর্তন হ্রাস বৃদ্ধি। অর্থায়নে লিখে আমরা শেয়ার মূলধন এবং দীর্ঘমেয়াদী ঋণের হ্রাস বৃদ্ধিগুলো আমরা লিখে থাকি। আমি দেখো এখানে লিখেছি 18 সাল এবং 19 সাল প্রাপ্য হিসাব আছে। 18 সালে 28,000 টাকা, 19 সালে 37,000 টাকা। তোমরা আমার উত্তর দাও, এই প্রাপ্য হিসাবে এখানে হ্রাস না বৃদ্ধি? স্যার বৃদ্ধি। বৃদ্ধি। প্রাপ্য হিসাব কোন সম্পদ? চলতি সম্পদ। চলতি সম্পদ বৃদ্ধি পেলে কোথায় যাবে? পরিচালনে না বিনিয়োগে না স্যার অর্থায়নে? পরিচালনে। পরিচালনা। যোগ হবে না বিয়োগ হবে? স্যার যোগ হবে। যোগ হবে। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? যোগ হয়। হয়। ভুলে গেছো, মাত্র কাজ করেছো। চলতি সম্পদ বৃদ্ধি পেলে মাইনাস হয়। মাইনাস হয়, মাইনাস হয়। তাহমিনা বলছিলা? জি স্যার। ভেরি গুড। যে বৃদ্ধি পাইলে মাইনাস হয়। ঋতু বলো, ভুল বলেছো কেন? স্যার শব্দের মাথা থেকে বের হয়ে গেছে। তুমি মাত্র অঙ্ক করেছো। ফারহানা অঙ্কটা করে, ফারহানা কি অঙ্ক করেছিলা?
হ্যাঁ স্যার, আমি মুখে মুখে বলছি যোগ, মনে মনে ভাবছি হ্যাঁ। বিয়োগ, তখনই তাও আমি না বুঝছি বিয়োগ। মুখে আর কলমে দুইটা এক থাকতে হবে। হ্যাঁ। জি স্যার। কারিমা আসছো নাস্তা খাইয়া? কারিমা কারিমা নাই আছে ক্লাসে? দেখছি তো আছে, ও তো দেখলাম আসছে ক্লাসে। স্যার আছে, ওর নেট সমস্যা থাকে অল টাইম। নেট সমস্যা, নেটও ক্ষুধার্ত থাকে। আচ্ছা যাই হোক, তাহলে খেয়াল এটা দেখো, কথা যখন হাতে কলমে অঙ্ক করবা, কথাগুলো মুখের সাথে মিল থাকতে হবে। চলতি সম্পদ বৃদ্ধি পেলে কি করতে হবে? মাইনাস করতে হবে। চলতি সম্পদ হ্রাস পাইলে প্লাস করতে হবে। ঠিক অল্টারনেটিভ কথা হচ্ছে দায়ের বেলায়, চলতি সম্পদের বিপরীত হচ্ছে চলতি দায়। দায় যদি হ্রাস পায় মাইনাস হবে, আর দায় বৃদ্ধি পাইলে প্লাস হবে। সম্পদ যা হবে দায় তার উল্টো হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা বলো, মজুদ পণ্য ছিল ২৭,০০০ টাকা, পরে ২৫,০০০ টাকা, হ্রাস না বৃদ্ধি? স্যার হ্রাস। হ্রাস পেয়েছে। হ্রাস। হ্রাস পেলে কি করবো? যোগ যোগ করব। করব। ডেবিট যোগ করব। যোগ করব। অগ্রিম খরচ কোন ধরনের সম্পদ? সম্পদ। কোন ধরনের সম্পদ? চলতি সম্পদ নাকি স্যার চলতি চলতি সম্পদ। সম্পদ। চলতি সম্পদ? এটা মনে রাখবো, অগ্রিম খরচ আর বকেয়া আয়। অগ্রিম খরচ এবং বকেয়া আয় এগুলো হলো চলতি সম্পদ। ঠিক আছে? জি অগ্রিম স্যার। খরচ, বকেয়া আয়, চলতি সম্পদ। হ্যাঁ, তাহলে এটাও আমাদের ছিল ১০,০০০, পরে হয়েছে ২০,০০০ টাকা, তার মানে এটা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে, এটা আমাদের কি করতে হবে? বৃদ্ধি পাইলে বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে। পাইলে বিয়োগ করতে হবে। ফাইন। আছে বিনিয়োগ 10% বিনিয়োগ, এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বিনিয়োগ ছিল ৫৩,০০০ টাকা, এখন আছে ১০,০০০ টাকা। বিনিয়োগ হ্রাস পেয়েছে। বিনিয়োগ হ্রাস পায় কিভাবে বলো দেখি একজনে? বিনিয়োগ হ্রাস পায় কিভাবে? ক্রয় করলে। বিনিয়োগ হ্রাস পায় ক্রয় করলে। এবার তাহমিন এটা ভুল হয়েছে। হ্যাঁ, সম্পদ ক্রয় করলে হ্রাস পায় না। সম্পদ কি করলে হ্রাস পায়? বিক্রয় করলে। সম্পদ হ্রাস পায় বিক্রয় করলে। ক্রয় করলে তো বাড়বে, ক্রয় করলে বাড়বে, আর বিক্রয় করলে কমবে। ঠিক আছে? জি স্যার। তাই সোহানা বলো, বিনিয়োগ কিভাবে হ্রাস পায়? স্যার বিনিয়োগ, স্যার এটা বুঝতেছি না। বুঝতেছি না মানে কি? বিনিয়োগ ছিল ৫৩,০০০ টাকা, এখন আছে ১০,০০০ টাকা, মানে বিনিয়োগ হ্রাস পেয়েছে। বিনিয়োগ বিনিয়োগ সম্পদ, সম্পদ কমে জি কিভাবে? স্যার। হ্রাস পাওয়া মানে কমে কিভাবে? কমে মানে স্যার ওটা কোনোভাবে খরচ বানিয়ে বিক্রয় করলে। এটা বিক্রি করে দিয়েছে, এটা বিক্রি করে দিয়েছে, জি স্যার। বিক্রি করে দিলে কমে। হ্যাঁ মনে স্যার। রাখবা, যে কোনো স্থায়ী সম্পদ বিক্রি করে দিলে কমবে, আর ক্রয় করলে বাড়বে। ঠিক আছে? জি স্যার। জি এটা খেয়াল স্যার। রাখবা। তার মানে এখানে বিনিয়োগ বিক্রয় করেছি। বিনিয়োগ কি করেছি? বিক্রয় করেছি। তো বিনিয়োগ বিক্রয় কোথায় যাবে? পরিচালনে যাবে না অর্থায়নে যাবে? স্যার অর্থায়নে। বিনিয়োগে যাবে। বিনিয়োগ কার্যক্রমে যাবে। সরি স্যার। স্থায়ী ফার্স্ট সম্পদ ক্লাস করতে। মানে আগের ক্লাসগুলো কি করো নাই শোনায়? না স্যার, আসলে স্যার আমি এখনো অ্যাডমিট হতে পারিনি তো, পারিবারিক এডমিট প্রবলেমের কারণে। এডমিট না হওয়ার জন্য ক্লাস করতে তো কোনো প্রবলেম নেই। তোমার তো গ্রুপে থাকতে ক্লাস করতে, এডমিটের জন্য কোনো সমস্যা নেই। তোমার এডমিট ওকে যখন স্যার। হওয়ার তুমি হইবা, ক্লাস কন্টিনিউ করবা। আমি তো তোমাকে বলিনি যে কেউ এডমিট করতে না পারলে আমার ক্লাসে কেউ আইবা না। না স্যার, আর কি ভাবছি যে ক্লাস করব, এই কারণে আসিনি। ক্লাস করবা, এডমিট যখন হবার অফিসিয়ালি তখন হইবা। কলেজের মানে ফাইন্যান্সিয়াল বিষয়টা কলেজের সাথে ইয়ে করবা, আর ক্লাস জি। কন্টিনিউ করবা, ক্লাস রেগুলার করবা। ঠিক আছে? জি স্যার। আর তাহলে ওকে। তুমি, এই নগদ প্রবাহের প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে তোমাদের ইউটিউবে এবং তোমাদের গ্রুপে আগে শেয়ার করা আছে, তুমি ওই ক্লাসগুলো জি একটু স্যার। সময় করে দেখে নিও। হ্যাঁ স্যার, ঠিক দেখেছিলাম। আছে? দেখলে আচ্ছা তোমার স্যার। একটু একটু লাভ হবে, মানে ইয়ার চার্টটা বুঝতে পারবা। ওকে স্যার। আচ্ছা যাক, যেটা স্যার বলছিলাম অনেকে যে
স্যার অনেকে বলো। অ্যাডমিট হতে চাইতেছে, স্যার একটু অ্যাডমিট করেন। হোক, ওরা পাঠালে তো আমি বসে আছি তাদের হেল্প দেওয়ার জন্য। ওরা দেয় স্যার দিছে তো আহ, একজন, বললো আর কে কিছু দিচ্ছে? গ্রুপে, ওই আমি তো ওয়াইটিং এ কাউকে নরিন। দেখছি না, আমি তো কাউকে ওয়াইটিং এ দেখছি না। কেউ দিলে তো সঙ্গে সঙ্গে এখানে আসবে যে ওয়াইটিং আছে, সে হয়তো ঠিক মতো প্লেস করতে পারেনি, অথবা তার এখানে নেটে প্রবলেম আছে। দেখো, খেয়াল করে শোনো, আমি কথা বলছি। তাহলে আজকে কথাটা জেনে রাখো, স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ ক্রয় করলে বৃদ্ধি পায় আর বিক্রয় করলে হ্রাস পায়। দেখো পরক্ষণে লেখা আছে 2,15,000 টাকা ছিল যন্ত্রপাতি, আর 3,15,000 টাকা আছে সমাপনীতে। এখানে যন্ত্রপাতি কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। হাফিজা বলো আমাকে যে যন্ত্রপাতি বৃদ্ধি পেল কিভাবে? স্যার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। ক্রয় করা হয়েছে, ভেরি গুড। এটা কোন ধরনের সম্পদ? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ। আর স্থায়ী সম্পদ কোথায় যাবে? বিনিয়োগে যাবে না অর্থায়নে যাবে? অর্থায়নে যাবে। বিনিয়োগ কার্যক্রম। বারবার এক বিনিয়োগে কথা যাবে। বলতেছি, এক বিনিয়োগ, কথা বারবার বারবার বলছি, তারপরে ভুল হলে কিন্তু পরীক্ষা তোমার কেউ বলে দিবে না। স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয় বিনিয়োগে যাবে, বিনিয়োগ কার্যক্রমে যাবে স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয়। শুধু শেয়ার আর দীর্ঘমেয়াদী ঋণ, এই দুইটা যাবে অর্থায়নে। শেয়ার সংক্রান্ত আর দীর্ঘমেয়াদী ঋণ সংক্রান্ত, ওইগুলো অর্থায়নে যাবে। আচ্ছা স্যার। হ্যাঁ, আসবাবপত্র ছিল 80,000 টাকা, পরে আছে 89,000 টাকা। এগুলাকে বলা হয় সম্পদের ক্রয় মূল্য। এটা স্থায়ী সম্পদ, আগে ছিল 80, পরে 89 বৃদ্ধি পেয়েছে, নিশ্চয়ই ক্রয় করা হয়েছে। কিভাবে ক্রয় করছে পরে আরো সমন্বয় আসছে, আমরা সেগুলো দেখে বুঝবো। দেখ এখানে দায়গুলো লেখা আছে। দায় আছে পুঞ্জীভূত অপচয়, পুঞ্জীভূত অপচয় যন্ত্রপাতির, পুঞ্জীভূত অপচয় আসবাবপত্রের। একটা কথা তোমাদের আমি খেয়াল করে দিচ্ছি, তোমরা খুব খুব কেয়ারফুলি কথাটা মনে রাখবা। সেটা হচ্ছে, যদি কোনো আর্থিক অবস্থার বিবরণীতে পুঞ্জীভূত অপচয় শব্দ থাকে, পুঞ্জীভূত অপচয় শব্দ যদি থাকে, কথাটা আমি আবার বলি, খেয়াল করে শোনো। যদি কোনো আর্থিক অবস্থার বিবরণীতে পুঞ্জীভূত অপচয় থাকে, তাহলে সেই আর্থিক অবস্থার বিবরণীর যে সম্পদগুলো লেখা থাকবে, যন্ত্রপাতি আসবাবপত্র, এগুলো সবসময় লেখা থাকবে ক্রয় মূল্যে। এ কথাটা খেয়াল রাখবা। আমি স্যার আবার তোমাদের মনে করে, আবার একটু বলুন স্যার, বুঝে নেই। হ্যাঁ হ্যাঁ, আমি আবার বলছি, খেয়াল করো। যদি কোনো আর্থিক অবস্থার বিবরণীতে পুঞ্জীভূত অপচয় কথা লেখা থাকে, পুঞ্জীভূত অপচয়, তাহলে সেই আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের যে মূল্য লেখা থাকে সেটা হচ্ছে ওই সম্পদের ক্রয় মূল্য। বুঝতে পেরেছ আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। অর্থাৎ পুঞ্জীভূত অপচয় থাকলে সম্পদের মূল্য ক্রয় মূল্যে লিপিবদ্ধ হয়। তার মানে এই অঙ্কে যন্ত্রপাতি আর আসবাবপত্র এগুলো ক্রয় মূল্যে লেখা আছে। কোন মূল্যে লেখা আছে? ক্রয় মূল্যে। ক্রয় মূল্যে, ভেরি গুড। এবার প্রদেয় হিসাব, বকেয়া ভাড়া, এটি চলতি দায়। প্রদেয় হিসাব, বকেয়া ভাড়া, চলতি দায়। একটা ছিল 20,000, হয়েছে 42,000, বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেলে প্লাস করতে হয় পরিচালনায়। আর একটা ছিল 12,000, এখানে আছে 8,000, এটা হ্রাস পেয়েছে, হ্রাস পেলে মাইনাস করতে হয়। ঋণপত্র, 10% ঋণপত্র কোন ধরনের দায় বলতো কি? দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী দায়। দায়। দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দায়, হ্যাঁ, ভেরি গুড, দীর্ঘমেয়াদী দায়। তো দীর্ঘমেয়াদী দায় এটা যাবে অর্থায়ন কার্যক্রমে। তো দীর্ঘমেয়াদী দায় বৃদ্ধি পেতে পারে এইভাবে, এখানে ছিল 40, এখানে আছে 75। তাহলে ঋণ বৃদ্ধি পায় কখন? যেন আরো ঋণ নেওয়া হয়। ঋণ ছিল 40, আরো ঋণ নিয়েছে, এই জন্য ঋণ বাইরে হয়েছে 75। তার মানে ঋণ নেওয়া হয়েছে এখানে। তো ঋণ নিলে টাকা কোম্পানির মধ্যে আসে না চলে যায়? আসে। 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 তাহলে এটা প্লাস হবে অর্থায়ন কার্যক্রমে। কোথায় যাবে এটা? অর্থায়নে। এটা যাবে অর্থ সংস্থান কার্যক্রমে, ঠিক আছে। জি স্যার। জি এরপরে স্যার। শেয়ার মূলধন। শেয়ার মূলধন ছিল 2,30,000, এখন 2,80,000 টাকা, তাহলে 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে। শেয়ার মূলধন বৃদ্ধি পায় নতুন করে শেয়ার ইস্যু করা হলে বা শেয়ার বিক্রি করা হলে। শেয়ার ইস্যু বা শেয়ার বিক্রি করলে কোম্পানির মধ্যে টাকা আসে, এটাও প্লাস করতে হয়।
এই ছিল আমাদের উদ্দীপক। আর উদ্দীপকের সাথে কতগুলো সমন্বয় দেওয়া আছে। দেখো সমন্বয়গুলো আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। নগদ লভ্যাংশ প্রদান 10,000 টাকা। নগদ লভ্যাংশ প্রদান 10,000 টাকা। বলতো লভ্যাংশ প্রদান কোথায় যাবে? অর্থায়ন কার্যক্রমে। অর্থায়ন কার্যক্রমে মাইনাস করতে হবে। কি করতে হবে? জি স্যার, মাইনাস করতে হবে। নিট আয়, নিট আয় যাবে পরিচালনে, মানে এটা দিয়ে কাজ শুরু করতে হয়। নিট আয় দিয়ে, নিট আয় মানে নিট মুনাফা, নিট আয় মানে হচ্ছে নিট মুনাফা। এটা কোথায় লিখবো? পরিচালনে, মানে এটা দিয়ে শুরু করা হয় কাজ। 3 নম্বর সমন্বয়টা তোমরা খুব খেয়াল করে শুনবা, এটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট সমন্বয় এবং এটা তো পরীক্ষায় থাকবে। যন্ত্রপাতি বিক্রয় 8,000 টাকা। যন্ত্রপাতি কয় টাকা বিক্রি করেছি? 8,000 টাকা। এই যন্ত্রপাতি বিক্রয় কোথায় যাবে? যন্ত্রপাতি বিনিয়োগ বিক্রয় কোথায় যাবে? কার্যক্রমে। বিনিয়োগ কার্যক্রমে, কারণ স্থায়ী সম্পদ বিক্রয়। বিনিয়োগ কার্যক্রমে এটা যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। যোগ হবে, কারণ যন্ত্রপাতি বিক্রয় করলে টাকা আসে। যন্ত্রপাতি বিক্রয় করলে টাকা আসে, এটা বিনিয়োগ কার্যক্রমে গিয়ে যোগ হবে। পরের কথাগুলো তোমাদের খুব খুব খেয়াল করে শুনতে হবে। সেইটা হচ্ছে এরকম যে যন্ত্রপাতি বিক্রি করেছে 8,000 টাকা। তো যে জিনিসটা আমি বিক্রি করেছি সেটা ক্রয় মূল্য ছিল 60,000 টাকা। ক্রয় মূল্য ছিল 60,000 টাকা এবং তার পুঞ্জীভূত অপচয় ছিল 48,000 টাকা। আমি তোমাদের কথাটা বলে রাখছি, খেয়াল করে শোনো। যে মেশিনটা, যে যন্ত্রপাতিটা আমরা বিক্রি করেছি 8,000 টাকা, এটা কেনার সময় আমরা কিনেছিলাম 60,000 টাকা দিয়ে, অনেক আগে কিনেছি। কেনার পরে বিক্রি যেদিন করেছি সেদিন পর্যন্ত এই যন্ত্রপাতিটা ব্যবহার করেছি 48,000 টাকা। যে ব্যবহারের নাম হচ্ছে পুঞ্জীভূত অপচয়। ব্যবহারের নাম হচ্ছে পুঞ্জীভূত অপচয়। তাহলে কিনেছিলাম 60,000 টাকা দিয়ে আর ব্যবহার করছি 48,000 টাকা। তাহলে আমারে তোমরা উত্তর দাও, যেদিন বিক্রি করেছি সেদিন এই সময়দের মূল্য কয় টাকা ছিল? তোমরা আমার কথা বুঝতে পার না বুঝতে পারলে বলবা। কোশ্চেনটা আরেকবার বলে স্যার আমি আমি বুঝিনি তো। আমি আবার বলি, কথাটা খেয়াল করে শোনো। একটা সম্পদ কিনেছি 60,000 টাকা দিয়ে, 60,000 টাকা দিয়ে কিনেছি, এটা বিক্রি করছি 8,000 টাকা। বাট কেনার পরে বিক্রি করার আগ পর্যন্ত এটা ব্যবহার করেছি 48,000 টাকা, যাকে বলা হয়েছে পুঞ্জীভূত অপচয়। পুঞ্জীভূত অপচয় মানে এটার ব্যবহার। তাহলে 60,000 টাকার যন্ত্রপাতিটা যদি আমি 48,000 টাকা ব্যবহার করে থাকি, তাহলে যেদিন বিক্রি করলাম সেদিন তার মূল্য কত ছিল? 12,000 টাকা। 12,000 টাকা। 12,000 টাকা মূল্য কত ছিল? 12,000 টাকা। 12,000। 60,000 থেকে 48,000 বিয়োগ করব, 60,000 থেকে 48,000 বিয়োগ করব, তাহলে এটার মূল্য পাবো বর্তমান মূল্য। এই 60,000-এর নাম হচ্ছে ক্রয় মূল্য, 48,000-এর নাম হচ্ছে পুঞ্জীভূত অপচয়। বিয়োগ করলে পাইবা 12,000 টাকা। এই 12,000 টাকার নাম হচ্ছে পুস্তক মূল্য। 12,000-এর নাম কি বলো? পুস্তক মূল্য। পুস্তক মূল্য। পুস্তক মূল্য। তাহলে কেমনে বের করেছি পুস্তক মূল্য? সূত্রটা বলো তো দেখি, কেমনে বের করলাম? স্যার প্রথমে ক্রয় যে মূল্য আমাদের ক্রয় মূল্য থেকে আমাদের মূল্য পুঞ্জীভূত minus অপচয় পুঞ্জীভূত মাইনাস করতে হবে। হ্যাঁ, ফাইন, ভেরি গুড। মানে অঙ্ক থেকে সূত্র বের করবা, সূত্র মুখস্থ করবা না। খেয়াল করো, লিখবা ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অপচয়, তাহলে বের হয়েছে পুস্তক মূল্য। ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অপচয়, তাহলে কি বের হয়েছে? পুস্তক মূল্য। পুস্তক মূল্য। আচ্ছা, এবার আমি যদি বলি ক্রয় মূল্য মাইনাস পুস্তক মূল্য, তাহলে কি বের হবে? পুঞ্জীভূত অপচয়। পুঞ্জীভূত অপচয়। হ্যাঁ, ফাইন শোনা, পুঞ্জীভূত অপচয়। হ্যাঁ, তাহলে আমি বলছি ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অপচয়, তাহলে বের হয়েছে পুস্তক মূল্য। পুস্তক মূল্য মানে বর্তমান মূল্য, বর্তমানে দাম আছে 12,000 টাকা। তাহলে মাইনাস বিক্রি করলাম 8,000 টাকা। 8,000 টাকা বিক্রি করলে আমার লাভ হলো না ক্ষতি হলো?
স্যার লাভ। লাভ হয়েছে। তাহমিনা লাভ হয়েছে? স্যার না ক্ষতি। স্যার ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে? ইয়াস না বলো তো, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? স্যার ক্ষতি। ক্ষতি। স্যার কয় ক্ষতি টাকা হয়েছে। ক্ষতি, কয় টাকা ক্ষতি হয়েছে? স্যার 4000। 4000 টাকা। 4000 টাকা, ভেরি গুড। ক্ষতি হয়েছে 4000 টাকা। ক্ষতি হয়েছে কয় টাকা? 4000 টাকা। এই ক্ষতিটা বের করা তোমার ক নম্বরে প্রশ্ন আসতে পারে যে যন্ত্রপাতি বিক্রয়ের লাভ বা ক্ষতি নির্ণয় করো। তাহলে দেখো ক্ষতিটা তোমরা মুখে মুখে যেটা বের করেছো, এটা যদি আমরা অঙ্কে দাঁড় করাই দিই, সূত্র ফালাই দিই, তাহলে কি দাঁড়ায় দেখো, লিখবো আমরা যন্ত্রপাতির ক্রয় মূল্য 60,000 টাকা মাইনাস পুঞ্জীভূত অবচয় 48,000 টাকা, থাকবে পুস্তক মূল্য 12,000 টাকা মাইনাস বিক্রয় মূল্য 8,000 টাকা, তাহলে ক্ষতি হইলো 4,000 টাকা। বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝেছি। জি স্যার বুঝছি। তাহলে ক্ষতি কয় টাকা হয়েছে? জি স্যার। জি স্যার বুঝেছি। ক্ষতি কয় টাকা হলো? 4,000 টাকা। 4,000 কোথায় যাবে? যন্ত্রপাতি বিক্রয়ের ক্ষতি কোথায় যায়? স্থায়ী স্যার সম্পদ বিক্রয়ের পরিচালন ক্ষতি কার্যক্রমে। পরিচালন কার্যক্রমে গিয়ে যোগ হবে। পরিচালন কার্যক্রমে গিয়ে কি হবে? যোগ হবে। যোগ দেখো হবে। এখানে কিন্তু কোথাও 4,000 শব্দটা লেখা নাই, তোমাকে এখান থেকে বের করে নিতে হবে যে যন্ত্রপাতি কিনেছিলাম 60,000 টাকা দিয়ে, ব্যবহার করেছে 48,000 টাকা, বর্তমানে মূল্য আছে 12,000 টাকা, সেটা বিক্রি করছি 8,000 টাকা, তাহলে আমার ক্ষতি হয়েছে 4,000 টাকা। এই 4,000 টাকা তোমাকে লিখতে হবে পরিচালন কার্যক্রমে যন্ত্রপাতি বিক্রয়ের ক্ষতি পরিচালনে গিয়ে যোগ হবে। পরিচালনে গিয়ে কি হবে? যোগ হবে। আমি কেমনি 4,000 টাকা বের করেছি, কেউ না বুঝলে আমায় বলো। আচ্ছা স্যার, যে বলো। 4000 টাকাটা বের হয়েছে, যেটা আমরা বের হ্যাঁ, করেছি, ওটাই কি ছকের মধ্যে দিব নাকি সবকিছু প্লাস মাইনাস করে দেখাতে হবে? প্লাস মাইনাস যদি তোমার ক নাম্বারে চাই দেখাবা, না হলে দেখাচ্ছে শুধু 4,000 দেখাইলেই হবে ছকের মধ্যে। আচ্ছা স্যার। তাহলে দেখো এই 3 নাম্বার সমন্বয় থেকে দুইটা জিনিস শুধু যাবে। একটা যাবে যন্ত্রপাতি বিক্রয় 8,000 টাকা, এটা বিনিয়োগে যাবে। আর পরিচালনে যাবে যন্ত্রপাতি বিক্রয়ের ক্ষতি 4,000 টাকা পরিচালনে যাবে। এই দুটো জিনিস শুধু আমাদের শখে যাবে। একটা যাবে বিনিয়োগে 8,000 টাকা যন্ত্রপাতি বিক্রয় নামে, আর আরেকটা যাবে পরিচালনে যন্ত্রপাতি বিক্রয়ের ক্ষতি নামে 4,000 টাকা। আর বাকি 60,000 48,000 এই দুইটার আমাদের শখের মধ্যে কোনো কাজ নেই। তোমরা আমার কথা যদি বুঝে থাকো বলো। জি স্যার জি স্যার বুঝতে বুঝছি। পেরেছি। ওকে ফাইন। তাহলে এবার আরেকটা কথা তোমাদের আমি বলি, তো যেই যন্ত্রপাতিটা বিক্রি করছি এটা ক্রয় মূল্য কয় টাকা? 60,000 টাকা। ক্রয় মূল্য 60,000, 8,000 হলো বিক্রয় মূল্য, ক্রয় হ্যাঁ মূল্য হ্যাঁ স্যার। 60,000 টাকা। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা 60,000 60,000 টাকার মেশিনটা বিক্রি করে দিলাম, এটা ক্রয় মূল্য। তাহলে এখানে যে আমি যন্ত্রপাতি লিখছিলাম 2,15,000 টাকা, এটাকে আমি কি মূল্য বলছিলাম? এটা ক্রয় মূল্য। ক্রয় মূল্য। কি মূল্য বলছি? ক্রয় মূল্য। বলেছিলেন। তো ক্রয় মূল্য ছিল 2,15,000 টাকা। এখান থেকে যদি 60,000 টাকার যন্ত্রপাতি বিক্রি করে ফেলি, তাহলে যন্ত্রপাতি কমবে না বাড়বে? কমবে। কমে যাবে। কমে যাবে। কমে যাবে, ফাইন। তাহলে দেখো 2,15,000 বিক্রি করে ফেলছি 60, তাহলে কইমা কত থাকা উচিত? তোমাদের কাছে নিশ্চয়ই হাতে ক্যালকুলেটর আছে তোমাদের। জি স্যার। হ্যাঁ, মাইনাস করো। 2,15,000 মাইনাস 60,000, 1,55,000। 1 লক্ষ 1,55,000। 1,55,000 টাকা থাকার কথা। জি স্যার কত থাকার কথা? 1,55,000। 1,55,000 থাকার কথা। কিন্তু জি স্যার আছে এটাই কত? হয়েছে। কিন্তু আছে কত? 3,15,000। 3,15,000। তাহলে দেখো বাড়ছে কত, দেখো 1,55,000 থেকে 3,15,000 ডিফারেন্স করে দেখো কত টাকা বেড়েছে। 2 লাখ কত হলো? 2,40,000। হ্যাঁ স্যার। বের করতে পারোনি? এতক্ষণ লাগে বিয়োগ করতে? আল্লাহ। দেখো 3,15,000 মাইনাস 1,55,000। 1,60,000। 1,60,000। 1,60,000। 1,60,000।
এই 1,60,000 তার মানে দেখো আমার কথা বুঝো কিনা, যে আমার ছিল 2,15,000 টাকার যন্ত্রপাতি, সেখান থেকে বিক্রি করে ফেলেছি 60,000 টাকার যন্ত্রপাতি, থাকার কথা ছিল 1,55,000, কিন্তু আছে আমার 3,15,000। তার মানে নতুন করে আমি কিনেছি 1,60,000 টাকার যন্ত্রপাতি। বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। এই 1,60,000 টাকা যাবে আমার বিনিয়োগ কার্যক্রমে, লিখবো যন্ত্রপাতি ক্রয় নামে 1,60,000 টাকা। আমরা এখানে কিন্তু দেখেছি মাত্র 2,15,000 আর 3,15,000 ডিফারেন্স 1,00,000। আসলে আমরা 1,00,000 টাকার কিনি নাই, কিনেছি 1,60,000 টাকার। তার মানে কারণ 2,15,000 থেকে বিক্রি করে ফেলেছি আমি 60, বিক্রি করে ফেলেছি 60, এখানে আছে 3,15,000, অর্থাৎ আমার বৃদ্ধি পেয়েছে 1,60,000 টাকা। নতুন করে কিনেছি 1,60,000 টাকা। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। জি স্যার। দেখো 4 নম্বর সমানে বলছে যন্ত্রপাতির অপচয়। যন্ত্রপাতির অপচয় কোথায় যাবে? পরিচালন কার্যক্রমে। যোগ হবে, তাই না? জি স্যার। দেখো নিচে লেখা আছে যন্ত্রপাতি ক্রয় 1,60,000 টাকা, এটা কিন্তু বলে দিচ্ছে। না বললেও কিন্তু আমাদের বের করছি কত আমরা, 1,60,000। এটা বলে দিতেও 60,000 পারে, টাকা। বলে দিতেও পারে, না বলে দিতে পারে। না বললো আমরা 1,60,000 টাকা নিজেরাই বের করে ফেলেছি। এরপরে আছে আসবাবপত্রের অপচয়, এটাও যাবে পরিচালনে। তাহলে এখান থেকে কোনটা কোথায় যাবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। জি স্যার। নগদ লভ্যাংশ প্রদান যাবে অর্থায়নে, নিট আয় অর্থায়ন। পরিচালনে, যন্ত্রপাতি বিক্রয় যাবে বিনিয়োগে যোগ হবে, আর যন্ত্রপাতি বিক্রয়ের ক্ষতি যাবে পরিচালনে যোগ হবে, যন্ত্রপাতির অপচয় যাবে পরিচালনে যোগ হবে, যন্ত্রপাতি ক্রয় 1,60,000 টাকা, এটা বিনিয়োগে গিয়া বিনিয়োগে। বিয়োগ হবে, আসবাবপত্রের অপচয় যাবে পরিচালনে। তারপরে এখানে দেখো যন্ত্রপাতি ছিল 80,000, এখানে আছে 89,000, মানে বৃদ্ধি পাইছে 9,000, মানে আসবাবপত্র ক্রয় করা হয়েছে। এটা সমানে না বললে কিন্তু আমার বুঝতে হবে যে ছিল 80, এখানে আছে 89, 9,000 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে আসবাবপত্র ক্রয় করা হয়েছে 9,000 টাকা, এটাও যাবে বিনিয়োগে। আবার 10% বিনিয়োগ, এটা ছিল 53,000, এখানে আছে 10,000, 43,000 টাকা হ্রাস পেয়েছে, তার মানে বিনিয়োগ বিক্রয় করা হয়েছে, বিনিয়োগ বিক্রয় যাবে বিনিয়োগ কার্যক্রমে যোগ হবে। তাহলে এখান থেকেও দেখতে হবে, আবার আমাদের সমন্বয় দেখতে হবে, দুইটা মিলিয়ে আমাদের পুরো কাজটা করতে হবে। তো দেখো আমি এভাবে তোমাদের কাজটা এখানে করে দিয়েছি। 3টা প্রশ্ন করা হয়েছে, পরিচালন, বিনিয়োগ, অর্থসংস্থান। প্রথমটা পরিচালনের কার্যক্রম হতে নগদ প্রবাহ, মুনাফা দিয়ে শুরু করেছি। স্যার কোশ্চেনটা আবার একটু দেখাবেন? ৳30,000 টাকা। তো নিট মুনাফা কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ 53,000 টাকা। তোমাদের যদি এখানে কারো কোনো প্রশ্ন থাকে আমি বলতে পারো। স্যার এর আগে আপনার সাউন্ডটা শোনা যায়নি। স্যার এখনো কিছু শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যায় না। স্যার অঙ্কের মাঝে আপনার কথাটা হ্যালো বোঝা যায়নি। হ্যালো স্যার। হ্যালো। ও হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। ফোন আসছিল মাঝখানে যেন এখন ঠিক আছে। শোনা যাচ্ছে। হ্যাঁ খেয়াল করো, ফাইন। আচ্ছা ভেরি গুড, দেখো মনোযোগ দাও। এখানে পরিচালনায় আমি সফটওয়্যার তোমাদের রেখে দিয়েছি, প্রাপ্য হিসাব বৃদ্ধি মাইনাস, মজুত পণ্য হ্রাস প্লাস, অগ্রিম খরচ বৃদ্ধি মাইনাস, অবচয় আমি দুইটা একলগে লিখে ফেলেছি, যন্ত্রপাতির 28,000 আর আসবাবপত্রের 2,000, মোট 30,000, যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি যোগ, প্রদেয় স্যার হিসাব আমরা কি বৃদ্ধি। একসাথে লিখবো? হ্যাঁ একসাথে লিখবা, হ্যাঁ একসাথে লিখবা। হুম। তখন আর যন্ত্রপাতি নাম দিবে না, লিখবা কি চলতি বছরের অবচয়, মানে অবচয় নামে একলগে লিখে ফেলবা। বকেয়া খরচ হ্রাস মাইনাস, তো প্লাস মাইনাস করে আমার হচ্ছে 35,000 টাকা।
তো নিট মুনাফার সাথে 35 প্লাস করলে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ পেলাম 53,000 টাকা। দেখো তোমরা এটা বুঝছো কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? সফটটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে স্যার ফাইন। প্রশ্নটা দিয়েছিলেন না, এটার প্রশ্নটা একটু দিবেন আবার। এই যে প্রশ্ন, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো, অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো। স্যার জি স্যার হয়েছে। হোমওয়ার্ক করে এরপর দেখাবো? হ্যাঁ হোমওয়ার্ক করে পরে দেখাবো, মানে ছবি তুলে হ্যাঁ, হোমওয়ার্ক করে আমাকে দেখাবা। এটা করে দেখাবেন, আমি হোমওয়ার্ক দিব তোমাদেরকে। এটা তো আমি করে দিলাম, আমি অন্য একটা হোমওয়ার্ক দিব তোমাদেরকে। আল্লাহ ওকে স্যার, স্যার। না না, হোমওয়ার্ক হয় এটা আরেকবার প্র্যাকটিস করবো না। এটা প্র্যাকটিস আমি করে দিয়েছি প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করবে এটা? মানে স্যার এটা আবার দুইবার করবো না স্যার, আর একটা করো, দিয়ে সমস্যা নাই, এটা করবো, অসুবিধা কি? হ্যাঁ খেয়াল করো, খ নাম্বার দেখো। প্র্যাকটিস আপনি আমাদের আরেকটা দিন। হ্যাঁ দিব। দেখো, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়। দেখো, বিনিয়োগ বিক্রি করেছিলাম 43,000 টাকা, এটা প্লাস। যন্ত্রপাতি বিক্রি করেছি 8,000 টাকা, এটাও প্লাস। যন্ত্রপাতি ক্রয় 1,60,000 টাকা, এটা মাইনাস। আসবাবপত্র ক্রয় 9,000 টাকা, এটা মাইনাস। প্লাস মাইনাস করে মাইনাস ফিগার বের হয়েছে, এর জন্য ব্র্যাকেট দিয়েছি আমি। ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে যে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ মাইনাস 1,18,000 টাকা। ঠিক আছে, বুঝছো? জি স্যার। ফাইন। অর্থায়নে এসে দেখো, শেয়ার ইস্যু করেছি 50,000 টাকা প্লাস। দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ 35,000 টাকা, এটা প্লাস। আর লভ্যাংশ প্রদান ছিল 10,000 টাকা, এটা মাইনাস। এখানে প্লাস মাইনাস করে বের হয়েছে 75,000 টাকা, এটা প্লাস বের হয়েছে। এ ছিল এটার সমাধান। তোমাদের এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে আমায় বলো, কাউকে যদি কারো কোনো কোশ্চেন থাকে। নো স্যার। আছে? স্যার Fine. বলো। স্যার একটা কোশ্চেন ছিল, অর্থায়ন হ্যাঁ sure. কার্যক্রমে কি বন্ড পরিশোধ আসবে? হ্যাঁ আসবে, বন্ড পরিশোধ হলে আসবে, মাইনাস হবে। বন্ড মানে ঋণপত্র, বন্ড মানে ঋণপত্র, মাইনাস হবে, কেমন? জি স্যার। স্যার তো আরেকটা ছিল, তোমরা দায় গ্রাহক। বলো, বলো দায় দায় গ্রাহকের গ্রাহক। কমিশন জি স্যার, কমিশন অবলোপন এটা পরিচালন কার্যক্রমে আসবে? পরিচালনে যাবে, পরিচালনে যোগ হবে। অবলোপন, অবচয়, অবলোপন এগুলা যোগ হবে পরিচালনে। জি স্যার। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। তো হ্যাঁ। তোমাদের হোমওয়ার্ক থাকবে বইয়ের সৃজনশীল প্রশ্ন 13 নাম্বার প্রশ্ন, 323 পৃষ্ঠার 323 পৃষ্ঠার 13 নাম্বার। আর এখন যেটা করেছি, তোমরা নিজেরা এটা একবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে পরে 13 নাম্বার করবা, সৃজনশীল প্রশ্ন 13। সৃজনশীল স্যার প্রশ্ন এটার বলো। উদ্দীপকটা একটু দেখানো যাবে? উদ্দীপকটা, হ্যাঁ। উদ্দীপক দেখে আমরা বুঝবা। আমি যদি তোমার উদ্দীপক শেয়ার করে দেই, তাহলে দেখো বোঝা যায় কিনা। আমি দেখো বোঝা যায়? বোঝা যায়? আসে নাই কিছু। আসলে নাই, ভিডিও দেখা যায় না? ভিডিও দেখতে পাচ্ছ না তোমরা নাকি? না স্যার সবাই ভালো স্যার থাকবেন। এখানে আসেনি। স্যার আপনি তো আমাদের বিদায়টা নিয়ে দিচ্ছেন। বিদায়ের পাশাপাশি তোমাদের এখানে ছবিও দেওয়া আছে। তাহলে পাবা। আচ্ছা আমি এক কাজ করো, আমি একটা ছবি উঠাই তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ওকে স্যার। হ্যাঁ আমি ছবি উঠে গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ স্যার এখন দেখা যাচ্ছে। বিদায় জানা রাখছি কেন জানো? যে কোনো সময় জুমের সময় শেষ হয়ে যাবে, তখন বন্ধ হয়ে যাবে অটো, এই জন্য বিদায় জানাই রাখছি তোমাদেরকে। প্রতিদিন ঠিক আছে, অ্যাডভান্স জানা রাখছি, অ্যাডভান্স। হ্যাঁ। তারপরে আমি একটা ছবি উঠে গ্রুপে দিয়ে দেবো। ওকে স্যার। ওকে স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থেকো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের টাইমও শেষ হয়ে যাবে, এক্ষুনি বন্ধ হয়ে যাবে।